অতিরিক্ত শব্দ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ। এই বার্তাগুলো দেওয়ার একটাই কারণ আমাদের দেশে অনেক যানজট। আমার মুখস্থ স্কিপ সেগুলো আমি মাঝে মধ্যে ভুলে যাই বলতে গেলে, কারণ এই যে শব্দ দূষণের কারণে খেয়াল রাখা যায় না। অতিরিক্ত শব্দ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ, কণ্ঠনালীর প্রদাহ, আলসার, মস্তিষ্কের রোগ, কাজ করার ক্ষমতা হ্রাস, বদমেজাজ বা খিটখিটে মেজাজ, ক্রোধ প্রবণতা, স্ট্রাইভিং দুর্বলতা, রক্তনালীর সংকোচন সহ মানসিক অসুখের ঝুঁকি বাড়ায়। গাড়ি চালক, আপনি কি অযথাই হরেন বাজাচ্ছেন? তাহলে আপনি আছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। স্কুল, কলেজ, হাসপাতাল এবং মসজিদ, মাদ্রাসা, নীরব এলাকায় উচ্ছেদ মাত্রা শব্দ সৃষ্টি করবেন না। আসুন শব্দ দূষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলি এবং হাইজেনিক হর্নকে না বলি। বার্তা দিচ্ছি, আমি সমাজকে বার্তা দিচ্ছি শব্দ দূষণ বিষয় নিয়ে, সেই সাথে ট্রাফিক আইন নিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। যেহেতু আমাদের এখন ইলেকশনের সময় নতুন সরকার গঠন হবে, তাই আমরা সরকার সংশ্লিষ্টদের কানে যাতে এই কথাগুলো পৌঁছায় শব্দ দূষণের এবং ট্রাফিক আইনের পরিষ্কার পরিচ্ছন্নতার, এই বার্তাগুলো দেওয়ার একটাই কারণ আমাদের দেশে অনেক যানজট। সেই সাথে শব্দ দূষণ এগুলো যাতে তারা নিয়ে খুব ভালো কাজ করে, এগুলোর জন্য আর কি বার্তা দিচ্ছি। আমাদের দেশে তিনটাই বেশি সমস্যা, আর এই তিনটার একটাও আমার পছন্দ না, অপছন্দের তালিকায়। আমার অপরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ না, সেই সাথে এই যে শব্দ দূষণ, আমার মুখস্থ স্কিপ সেগুলো আমি মাঝে মধ্যে ভুলে যাই বলতে গেলে, কারণ এই যে শব্দ দূষণের কারণে খেয়াল রাখা যায় না ঠিক মতো। সেই সাথে স্মৃতিশক্তিরও খুব একটা এফেক্ট পড়ে। আমি তো বক্তব্য দিয়েছি, সেটা আপনারা শুনতে পারছেন, এই কারণে আর কি। আর যেহেতু আমাদের এই ঢাকা শহর সারা বাংলাদেশের রাজধানী, ঢাকা শহরের যানজট অনেক বড় সমস্যা। সেই সাথে আপনার এই যানজটটা যাতে কমানো যায় কীভাবে, সেই কারণে আমি এই বার্তাগুলো দিচ্ছি। কাজগুলো গত 3 বছর ধরে করতেছি, 2 থেকে 3 বছর। আসলে আমি গোল্ডেন বয় কেন সে আসলাম এটা প্রথম বোঝে না। যখন আমার আগে অনেকগুলো জাতীয় নিউজ হয়েছে, নিউজের কারণে অনেকটা সরিয়ে গেছিলো আমার প্রচারণা, তারপর থেকে আর কোনো প্রতিবন্ধকতা আমি করিনি। এখন কম বেশ সবাই জানে আমার কাজগুলো সম্পর্কে। সারা আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি। মানুষকে বুঝাইলে অবশ্যই মানুষ বোঝে, আর আপনি যখন একটা জিনিস জানবেন তখন মানবেন। শুনলেই জানা হয়, মানা হয়। এখন শুনাইতে আছি এই কারণে আমি।